আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব অনিকোমাইকোসিস নিয়ে। অনিকোমাইকোসিসটা হলো নখের একটা সংক্রমক। এই নখের সংক্রমক অনিকোমাইকোসিস, নখের সংক্রমণ, এটা কেন হয়? এটা কারণ ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস, অনকাঞ্চ অফ ফাঙ্গাস। ফাঙ্গাসটা মেলাসেজিয়া গোত্রের ট্রাইকোফাইটন রাবরাম, এটা দিয়ে অনিকোমাইকোসিস হয়ে থাকে। অনিকোমাইকোসিস দাঁতের মতন নখে হয়ে থাকে। এই যে আমার নখগুলো দেখতে আছেন, এই নখগুলো আস্তে আস্তে করে এগুলো কিন্তু পড়ে যাবে। আর আমি বলেছিলাম এই নখটা কিন্তু হাড় না। এই যে আমার নখ দেখতে আছেন, আপনার নখ আছে, এই নখগুলো কিন্তু হাড় না। এই নখটাও কিন্তু অনকাঞ্চ অফ হার্ড স্কিন। নখটা শরীরের একটা শক্ত একটা চর্ম বটে। এটাকে হাড় বললে আপনি ভুল করবেন। আপনাকে যদি প্রশ্ন করে যে নখটা কি হাড় না অন্য কিছু, আপনি বলবেন এটা একটা হার্ড স্কিন, এটা একটা শক্ত একটা চামড়া। তো এখানে এই ট্রাইকোফাইটন রাবরাম, মেলাসেজিয়া ফারফার, এ জাতীয় টিনিয়ার মাধ্যমে, এ জাতীয় ডার্মাটোফাইটোসিসের মাধ্যমে আপনার ওই নখটা ধ্বংস হয়ে যায়। নখটাকে খাইতে থাকে ওরা, ফাঙ্গাসে খেতে থাকে, খাইতে খাইতে ওটাকে একেবারে পুরো খেয়ে ফেলে। আমি থাম্বনেইলে একটা ছবি দিয়ে দেবো, আপনাদের অনিকোমাইকোসিস চিনতে সুবিধা হবে। তো এই অনিকোমাইকোসিস এটা যাদের হয়েছে তারা কোনো রকমের অবহেলা করবেন না, তারা এটার চিকিৎসা করাবেন। কারকে দিয়ে চিকিৎসা করবেন? একজন ভালো মানের একজন ডার্মাটোলজিস্ট দিয়ে আপনি চিকিৎসা করাবেন। আর আপনাকে পরীক্ষা নিরীক্ষার পর তারপর আসে আপনাকে ভালো মাপের, ভালো মানের আপনাকে ড্রাগ দিবে। কোন ড্রাগটা আপনার শরীরের জন্য মানানসই এরকমের একটা ড্রাগ দিবেন। তবে এটা কিন্তু শর্ট টার্ম ট্রিটমেন্ট না, এটা কিন্তু আমরা বলে থাকি 6 মাস থেকে 9 মাস ওষুধ এক নাগালে খেয়ে যেতেই হবে। 6 মাসের নিচে 6 মাসের নিচে অনিকোমাইকোসিস কিন্তু ভালো হয় না। আমি আবার কথাটা বলে রাখছি, আপনারা কথাটা নোট করে রাখেন। 6 মাস পর্যন্ত ওষুধ খাবেন। যদি 4 মাস 5 মাস ওষুধ খান তাতে কিন্তু অনিকোমাইকোসিস ভালো হবে না। 6 থেকে 9 মাস আপনাকে ওষুধ খেতে হবে, খাওয়ার ওষুধ খেতে হবে, অয়েনমেন্ট ব্যবহার করতে হবে, ক্রিম ব্যবহার করতে হবে। এটা কোন জাতের ক্রিম, কোন জাতের অয়েনমেন্ট, এটা আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে বলে দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনিকোমাইকোসিস সম্পূর্ণরূপে একটা নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ, এটা সম্পূর্ণরূপে ভালো হয়। তো অবহেলা করলে কিন্তু আপনি আর ভালো হতে পারবেন না। আপনি এ জাতীয় কিছু ঔষধ আছে, যেমন কয়েকটা ড্রাগের আমি নাম না বললেও নয়, একটু বলে দেই। ডক্টরের পরামর্শ নিয়ে এগুলো খাবেন। প্রাথমিক পর্যায়ে যদি আপনার যদি পূর্বে যদি কোনো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ না খেয়ে থাকেন, তাহলে আপনাকে গ্রিসিও ফুলবিন দিয়েও আপনি এটা চিকিৎসা করতে পারবেন। আপনি আপনি ওই কেটোকোনাজল নামের একটা ড্রাগ আছে, ওরাল ট্যাবলেট, এটা দিয়ে চিকিৎসা করতে পারবেন। ফ্লুকোনাজল নামের একটা ক্যাপসুল আছে, এটা আপনার বয়স অনুসারে ডক্টর আপনাকে ডোজ মেনটেন করে দেবে, এটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন, ভালো হয়ে যাবেন। ইট্রাকোনাজল নামে একটা ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, এটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন। টারবেনাফিন নামে একটা ট্যাবলেট আছে, ক্রিম আছে, অয়েনমেন্ট আছে, এটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। ভরিকোনাজল নামে ট্যাবলেট আছে, এটা দিয়ে চিকিৎসা করতে পারবেন। সর্বশেষ যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে পচাকোনাজল নামে একটা
ড্রাগ আছে, এটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। ভরিগোনাজল ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনের মাধ্যমেও আপনি অনিকোমাইকোসিসের চিকিৎসা করতে পারবেন। তবে অনিকোমাইকোসিসটা যত সহজ মনে করছেন তত সহজ কিন্তু নয়। এটা কিন্তু লং টার্ম, আপনাকে কিন্তু যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলা আপনাকে খেতে হবে, এটা ব্যবহার করতে হবে। এটা দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি পরিপূর্ণরূপে আপনি সুস্থ হয়ে যাবেন, আধা আধি সুস্থ হয়ে যাবেন না, সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। কিন্তু ওষুধগুলো খেতে হবে, সাথে সাথে অয়েনমেন্ট ব্যবহার করতে হবে, ক্রিম ব্যবহার করতে হবে। এটা ওই লুলিকোনাজল হতে পারে, এর সাইক্লোপিরক্স হতে পারে, ওই টাইকোনাজল নাইট্রেট হতে পারে, ইকোনাজল নাইট্রেট হতে পারে, মাইকোনাজল নাইট্রেট হতে পারে। এরকমের ড্রাগগুলো দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন, ভালো হয়ে যাবেন। তবে কোনো ক্রমেই আপনি এখানে স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ ব্যবহার করবেন না। আর অবশ্যই আপনি ভালো ডার্মাটোলজিস্টের কাছে গেলে আপনাকে স্টেরয়েড ব্যবহার করতে দিবেও না। থ্যাংক ইউ অল।